শুরুতে জানিয়ে দেব ইয়েমেনে হামলার পাল্টা জবাব, ইসরায়েলের বিভিন্ন স্থানে হুথিদের হামলা। জানিয়ে দেব কিয়েভে রাশিয়ার প্রাণঘাতী ড্রোন হামলা, নিহত 2। অন্যদিকে রয়েছে যুদ্ধবিরতি কার্যকর না হলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাজ্য। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে অস্ত্র দেওয়ার নামে ব্যবসায়িক চাল ডোনাল্ড ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেনে হামলার পাল্টা জবাব, ইসরায়েলের বিভিন্ন স্থানে হুথিদের হামলা। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এবার পাল্টা আঘাত হেনেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধান বিমানবন্দর সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা। মঙ্গলবার 8 জুলাই হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর, আশদোদ সমুদ্র বন্দর এবং আশকেলন শহরের একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর এইলাত বন্দর লক্ষ্য করে পাঠানো হয়েছে 8টি বিস্ফোরকবাহী ড্রোন। আল মাসিরাহ টিভি প্রচারিত এক বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেছেন, সব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সঠিকভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। ইসরায়েলি ইন্টারসেপ্টরগুলো তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এর আগে সোমবার ভোরে ইয়েমেনের হুদাইদাহ, রাস ইসা এবং সাইফ বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ জানিয়েছেন, ইয়েমেনের হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এরই অংশ হিসেবে চালানো হয় এই হামলা। প্রসঙ্গত 2023 সালে অক্টোবর মাসে গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষ শুরুর পর থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয় হুথিরা। এরপর লোহিত সাগরে বাণিজ্যিক জলপথে চলাচলকারী বিভিন্ন জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে তারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে হুথিদের হামলায় শতাধিক বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 2টি জাহাজ ডুবে যায় এবং 4 জন নাবিক নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগের ঘোষণা দিলেও হুথিদের পাল্টা হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে কিয়েভে রাশিয়ার প্রাণঘাতী ড্রোন হামলা, নিহত 2। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন এবং 13 জন আহত হয়েছেন। শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে বলে জানা গেছে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের একটি জেলার আবাসিক ভবনে ড্রোনে ধ্বংসাবশেষ আঘাত হানে। আজ ভোরে কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শহরের 6টি জেলায় রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। সামরিক প্রশাসনের প্রধান তিমুর তঙ্গাচেঙ্কো টেলিগ্রামের এক পোস্টে বলেন, আবাসিক ভবন, যানবাহন, গোদাম, অফিস এবং অন্যান্য অ-আবাসিক ভবনগুলোতে আগুন লেগেছে। তিনি আরও জানিয়েছেন, দুঃখজনকভাবে আমরা 2 নিহতের খবর পেয়েছি। তারা রাশিয়ানদের হামলায় প্রাণ হারিয়েছেন। এটি একটি ভয়াবহ ক্ষতি। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া ঘরে ফিরে জানালা বন্ধ রাখতে অনুরোধ করা হচ্ছে, কারণ কিয়েভে এখনও প্রচুর ধোঁয়া রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বিভিন্ন অঞ্চলে রাশিয়ান ড্রোন হামলার হুমকি থাকার কথা জানিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিলেও এখনও তা কার্যকর করেননি। 2022 সালে পুতিন ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করেন। এদিকে যুদ্ধবিরতি কার্যকর না হলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি করছে যুক্তরাজ্য। চলমান গাজায় মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ বন্ধে যদি কোনো যুদ্ধবিরতি চুক্তি না হয়, তবে যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে বক্তব্য রাখতে গিয়ে ডেভিড ল্যামি বলেন, গাজায় যে অবস্থা তৈরি হয়েছে তা এক কথায় অসহনীয়। মানুষ অনাহারে মারা যাচ্ছেন, বোমা ও গুলিতে প্রাণ হারাচ্ছেন। এটা চলতে দেওয়া যায় না। তিনি গাজায় ত্রাণ সহায়তার জন্য গঠিত নতুন একটি বিতরণ ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সহায়তায় গঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে এই ত্রাণ প্ল্যাটফর্মটি সম্পর্কে ল্যামি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা এই ত্রাণ ফাউন্ডেশনকে সমর্থন করি না। এটা কার্যকরভাবে কাজ করছে না।
হাজার হাজার মানুষ এখনো ক্ষুধায় ভুগছেন, বহু মানুষ এরই মধ্যে মারাও গেছেন। আমরা এই পদ্ধতির বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিচ্ছি। গাজায় গত কয়েক সপ্তাহে মানবিক সহায়তা নিতে আসা শত শত ফিলিস্তিনি ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সংবাদ মাধ্যম জানিয়েছেন। ডেভিড ল্যামি বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে যুক্তরাজ্য চুপ থাকবে না। যুক্তরাজ্যে ইতিমধ্যে ইসরায়েলি উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির এবং বেজালেলের উপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে, যা অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা উস্কে দিয়েছেন। গাজা অবরোধের কারণে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। 2023 সালে ইসরায়েলের কাছে কিছু অস্ত্র রপ্তানিও বন্ধ করে যুক্তরাজ্য। গাজা অবরোধের কারণে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। 2023 সালে ইসরায়েলের কাছে কিছু অস্ত্র রপ্তানিও বন্ধ করে যুক্তরাজ্য। তবে এসব পদক্ষেপ নিয়ে আলোচনা সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্য সরকার। মানবাধিকার কর্মী এবং ফিলিস্তিনি অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে এসব নিষেধাজ্ঞা মূলত প্রতীকী, যা ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো চাপ সৃষ্টি করছে না। এদিকে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার নামে ট্রাম্পের ব্যবসায়িক চাল। রাশিয়া ইউক্রেন সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কোন পক্ষে? সম্প্রতি তিনি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দিচ্ছেন বলে খবর চাউর হয়েছে। তা থেকে কি মনে হচ্ছে? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এতদিন সুসম্পর্কের কথা বলে এখন কি তার পিঠে ছুরি মারলেন ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্প আসলে কোনো পক্ষেরই না, তিনি নিজেরটা ভালো বোঝেন। তিনি তার দেশ যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা সবার উপরে রাখেন। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার যে উপায় তিনি বের করেছেন তা থেকেই তার ক্ষুরধার বুদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। ন্যাটো জোটের ইউরোপীয় সদস্যদেরকে তিনি বলেছেন তারা যেন নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দান করে দেন। তারপর যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট সিস্টেমটি নতুন করে কিনে নিতে বলেছেন। একেই বলে ব্যবসায়িক বুদ্ধি। এখন কোন দেশ তাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারির মতো মূল্যবান অস্ত্র সম্ভার ইউক্রেনকে দান করবে তা নিয়ে ইউরোপে চলছে চিন্তা ভাবনা। এমনকি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি খুবই দামি। মার্কিন মিত্র দেশগুলোর কাছে সিস্টেমটির চাহিদা আকাশ ছোঁয়া। ইউক্রেনের শহরগুলো লক্ষ্য করে রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সিস্টেমটি বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। গত 14 জুলাই ট্রাম্প জানিয়েছেন ন্যাটোতে পাঠানোর জন্য সবচেয়ে সেরা অস্ত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র। কিছু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকদিনের মধ্যে ইউক্রেনে পৌঁছানোর কথা রয়েছে। ট্রাম্প আরও জানিয়েছেন তার মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তারা ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের বিরোধী। ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস এবং কানাডা এই 6টি ন্যাটো দেশের ব্যাপারে ট্রাম্প বলেছিলেন তারা অস্ত্র কেনার প্রকল্পে অংশ নিতে রাজি ছিল। এর মধ্যে 2টি দেশে দূতাবাসের উচ্চপদস্থ মার্কিন সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা পরিকল্পনাটি ঘোষণার সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবে জানতে পেরেছেন।